নবীজির প্রশংসা অনেক করতে চায় না, নবীর শান মান বলতে চায় না। নবীরা আমার মতো কয় বা আমি নবীর মতো, নবী আমার মতো। নাউজুবিল্লাহ কন। এইরকম কথা এবং চিন্তা যারা করবে তারা কাফের, তারা ইমানে আনে নাই। মানে ইমান যে আনছে এটা আনা হয়েছে না। কেমনে আনা হয়েছে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, গগনচুম্বী সম্মান দিয়েছেন তো আমার আল্লাহ। তো আমি যদি বলি নবী আমার মতো, বুখারী শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ যখন ঘুমাইতেন, রাসূলুল্লাহর চক্ষু মোবারক ঘুমাইতো কিন্তু অন্তর ঘুমাইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির অন্তর ঘুমাইতো না, নবীজি ঘুমাইলে ওযু ভাঙতো না, আমরা ঘুমাইলে ওযু ভেঙে যায়। তাহলে নবী আর আমরা কেমনে হইলাম সমান? নবীর নাম যে মুহাম্মদ আল্লাহ রাখছে, এই মুহাম্মদ নামের অর্থ আপনি গুগলে গিয়ে সার্চ দেন, দেখবেন আসবে সর্বাধিক প্রশংসিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি চরম প্রশংসিত তিনি হলেন মুহাম্মদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুহাম্মদ কাকে বলা হয়? যিনার নামেই প্রমাণ করে, যিনার নামেই উত্তর রয়েছে, নামের অর্থই হলো যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই নাম তো পৃথিবীর কেউ রাখে নাই, তো নবীর প্রশংসা করবো না তো কার প্রশংসা করবো? আল্লাহর কুরআন বলছে নবীর মর্যাদা আমি সর্বোচ্চ মাকাম পর্যন্ত বুলন্দ করে দিয়েছি। রাসূলুল্লাহর হাদিস দ্বারা বুঝতে পারলাম, রাসূল নিজে বলেছেন আনা মুহাম্মাদুন, মানে আমি সবচেয়ে বেশি প্রশংসিত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমাদের সাথে কারো কোনো দ্বন্দ্ব নাই, আমরাও কারোর সাথে কোনো দ্বন্দ্বে জড়াইতে চাই না। কোরআন হাদিস যেইভাবে আছে ওইভাবে মানুষের সামনে তুলে ধরলে আমাদের কোনো কথা থাকে না। থাকে? কথা বলেন না, কথা থাকে? আজকে আমি আপনাদের সন্তান, এই গ্রামের সন্তান। আপনারা জানেন ইউটিউব সোশ্যাল মিডিয়ার কারণে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমি কোন দিন কোথায় যাচ্ছি। সারা বাংলাদেশ আলোচনা করছি। আমার বয়স 32 শেষ হয়েছে, 33-এ পদার্পণ করছি। 26টা ডিস্ট্রিক্টের উপর আলোচনা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি কি আমার থানা, আমার জেলা, আমার থানার কথা বলি না? আমার গ্রামের কথা, আমার বাড়ির কথা বলি না? অবশ্যই বলি। কেন বলছি? এই কথাগুলো বুকবাসী আমরা বলতে পারি, এগুলো কোরআন হাদিসের কথা। ভাইরা আমার, বন্ধুরা আমার, দ্বিতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া আনা আহমাদু, নবীজির দ্বিতীয় নাম হলো আহমদ। এই আহমদ নামের অর্থ কি? নবীজি কেন বললেন 5টা বিশেষ নাম? এই নামগুলোর কারণ আছে না নাই? এই নামগুলো রাসূল নিজেই বলেছেন। নবীজি দ্বিতীয় নাম্বার নামের ক্ষেত্রে বলেছেন ওয়া আহমাদু, আহমাদু মানে হলো প্রশংসাকারী। জোরে কোন সুবহানাল্লাহ। নবী হলেন এই বাদাল হামদি ইহমাদু। নবী এমন নবী যিনার প্রশংসা শেষ হতে না হতে আবার শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নবীর নাম আহমদ। তো আহমদ মানে কি? আহমদ মানে কি? বাদাল হামদি ইহমাদু, যিনার প্রশংসা শেষ হতে না হতে আবার শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এগুলো তো কোরআন হাদিসের আলোচনা। তাহলে হুজুর এটা কেমনে হইলো? কেমনে হইলো আমি আপনাদেরকে বুঝাই। এখানে তো সূরা তারাবি হয় না? আমাদের কেন্দ্রীয় মসজিদ মহালক্ষ্মীপাড়া, মধ্য মহালক্ষ্মীপাড়া কেন্দ্রীয় মসজিদে খতমে তারাবি হয়। কথা ঠিক নেই? আমরা অনেকে খতমে তারাবি পড়ি, অনেকে সূরা তারাবি খুব মনোযোগ দিয়ে বুঝে। এই খতমে তারাবি যখন পড়ে, যেদিন প্রথম তারাবি পড়ে সেদিন হাফেজ সাহেব হুজুর পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার বলেন। এরপরে কি করে? শুরু যখন করে প্রথম দিন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়ে নাকি পড়ে না? কথা করে পড়ে নাকি পড়ে না? খেয়াল করে দেখবেন সামনে রমজান মাস আসতেছে, যদি ভুল আলোচনা করি তাহলে যেই গ্রামে আমার বাড়ি, আমার পরেও আপনি জিজ্ঞেস করতে পারবেন এই যে খতমে তারাবির প্রথম দিন, মনোযোগ দিয়ে কথাটা শুনলে বুঝবেন, মজা লাগবে। প্রথম দিন যেরকম শুরু করছে 27 রজনী, যেদিন 27 দিন আসবে সেদিন যখন লাস্ট 20 রাকাতের মধ্যে 18 রাকাত পড়া শেষ। মনোযোগ দেন। লাস্ট যেদিন 27 দিন মানে খতম শেষ, সেদিন 18 রাকাত পড়ার পরে লাস্ট যখন 2 রাকাত পড়ে, তখন 2 রাকাতের প্রথম রাকাতে কি পড়ে? সূরা ফাতিহা পড়ার পরে কি পড়ে? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাদ-দাল্লিন আমিন। মনে করেন সূরা ফাতিহা শেষ, এরপরে কি পড়ে? বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 19 রাকাত শেষ। কথাটা বুঝেন, 19 রাকাত শেষ হইছে, আরেক রাকাত আছে নি? এখন তো সূরা নাস পড়া শেষ। কারি সাহেব কথা বলেন।
কোরআন তো শেষ, তাহলে লাস্ট আরেক রাকাত কেমনে পড়ে? আরেক রাকাত আবার পরে সূরা ফাতিহার পরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আবার কোরআন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা হুজুর কথা ঠিক আছে নি? আমার না ভুল কইছি? তাহলে কোরআন এমন একটা কালাম, এমন একটা জিনিস যে কালাম শেষ হবে না, শেষ হতে না হতে আবার কোরআন শুরু হয়ে যায়। কোরআন কখনো শেষ হয় না। সুবহানাল্লাহ কন্যা। ঠিক তদ্রূপ ওয়ানাল আহমাদু, আহমদ মানে কি? বাদাল হামদি ইহমাদু। আমাদের নবী এমন এক নবী যেই নবীর প্রশংসা শেষ হতে না হতে আবার শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন আমাদের নবী। যেরকম ভাবে কোরআনটাকে আমি বুঝাইলাম, ঠিক তদ্রূপ রাসূলুল্লাহর প্রশংসা কখনো শেষ হবার না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের নবী। এখন আহমাদু যদি গ্রামাটিক্যাল হিসেবে যায়, তাহলে এটা দুইটাই ধরতে পারেন, ওয়াহিদ মুতাকাল্লিম থেকে, আবার ইসমে তাফজিল থেকে। যদি ওয়াহিদ মুতাকাল্লিম থেকে হয়, তাহলে এটার অর্থ হবে কি? নবীজি প্রশংসাকারী, আমি প্রশংসাকারী। এটার অর্থ হলো কি? আমি প্রশংসাকারী। তো নবী প্রশংসা কার করে? আল্লাহ। সুবহানাল্লাহ। তো নবী এমন নবী যিনি আল্লাহর প্রশংসা করে, আর আল্লাহর প্রশংসা এই পৃথিবীর জগতে, পৃথিবীর জমিনে রাসূলুল্লাহর মতো আর কেউ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর নাম হলো আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নাম শুনলে হবে না, এটার অর্থ বুঝতে হবে কেমন নবী আল্লাহ দিয়েছেন। আর যদি ইসমে তাফজিল থেকে হয়, সর্বাধিক প্রশংসিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বাধিক প্রশংসিত আমার নবী হলো সবচাইতে বেশি প্রশংসিত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুইটা গেল। 3 নম্বর রাসূলুল্লাহ বলেন ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি নবীর এক নাম হলো মাহি। 3 নম্বর নবীজি নামটা বলছেন ইয়ামহুল্লাহু বিল কুফরা। আমি মাহি, তার মানে হলো আমার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী থেকে কুফরিকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, দূরীভূত করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আনাল হাশিরু আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, বুখারী শরীফের হাদিস বলছি, বুখারী শরীফের প্রথম খণ্ডে 501 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বললেন ওয়া আনাল হাশিরু, আমি নবীর এক নাম হলো হাশের। আরে হাশের শব্দের অর্থ হলো একত্রিতকারী। যেরকম সুবহানাল্লাহ। নবীজি একত্রিতকারী। কি একত্রিতকারী? আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া। রাসূল বলেন হাশরের ময়দানে পৃথিবীর সমস্ত মানুষকে আমি নবীর নবুয়তের কদমের নিচে একত্রিত করা হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজির হাদিস। আমরা কেন নবী নবী করি? কেন বুঝেন না? মূল জায়গায় যদি সমস্যা থাকে, আপনার কিসের নামাজ? আমি কি মাইক কানে কানে বলতেছি না মাইকে বলতেছি? আজকে মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, মুফাসসির হয়েছি। এই মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরের কোনো দাম নাই যদি সঠিক জিনিস বুঝতে না পারি। কথা কোন ঠিক কিনা? আমি আগেই বলেছি আমি দূরের কেউ না, আমি এই গ্রামের সন্তান। আমার দুঃখ লাগে রাসূলুল্লাহর শানে একের পর এক যেভাবে কটাক্ষ আমার এই দেশের মধ্যে বড় বড় ডক্টরওয়ালা মুফতি মুহাদ্দিস যেভাবে করছে, বড় দুঃখ লাগে। কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআন হাদিস পড়লে, প্রকৃত ইলম অর্জন করলে কখনো মানুষ এরকম আচরণ করতে পারে? রাসূল কি বলছেন? আল্লাযী ইহশারুন নাস আলা কদামে। রাসূল বলেন আমার কদমের নিচে পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত করা হবে। আর এই জন্য আমি নবীর এক নাম হলো হাশের। তাহলে হাশর মূলত নবীর নাম। নবীর নাম মানে কি? একত্রিত করা হবে নবীর কদমের নিচে। এই জন্য নবীর নামই হলো হাশর। সুবহানাল্লাহ। মন করা কথা বলতেছে না কোরআন কিতাব থেকে। তো কিতাব থেকে বললে কি কারো কোনো শত্রুতা হইতে পারে? হ্যাঁ, ভুল বুঝতে পারে? ভুল বোঝার কোনো সুযোগ নাই। সুতরাং আগে নবীর চিন্তা করেন। হাসরকে নিয়ে আমরা চিন্তা করি, আরে হাসরের ময়দান কত কঠিন হবে, হাসরের ময়দান কত। আমি বলি না যে হাসরকে নিয়ে চিন্তা করেন, অবশ্যই চিন্তা করবেন, কিন্তু তার আগে নবীর দরকার। কেন? হাসরের ময়দানে মানুষ চিন্তা করে আমার জমিন, হারে সূর্য এখন 9,30,00,000 মাইল উপরে, এত উপরে সূর্য। ওখান থেকে যখন সূর্য আলো দেয়, সেই আলো যখন মানুষ যখন জমিনে কাজ করে, তখন দেখা গেছে আলোটা একটু তাপমাত্রা যদি একটু বেশি বেড়ে যায়, তখন সেটার তাপমাত্রার কারণে মানুষের মাথা গরম হয়ে যায়, চান্দি গরম হয়ে যায়, গাছের নিচে আইসা বসে, বাড়ির থেকে বলে শরবত ফাটাও তাড়াতাড়ি। কথা বলে ঠিক কিনা? সূর্য কই 9,30,00,000 মাইল উপরে। বিজ্ঞান বলছে সেই আলো জমিনে পড়তে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে, এত উপরে সূর্য। সেদিন হাসরের ময়দানে আপনি হাদিস শরীফ খোলেন, বুখারী শরীফের প্রথম খণ্ডে 199 পৃষ্ঠা, রাসূলুল্লাহ বলেন সেদিন সূর্য থাকবে মানুষের মাথার উপরে। নিশ্চয়ই সেই সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে। আটলান্টিক মহাসাগরের মধ্যে নয়, মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। আল্লাহু আকবার বলেন। এটাও বুখারী শরীফের হাদিস, প্রথম খণ্ডে 199 পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খেতে থাকবে। কর্ম অনুযায়ী মানুষ কষ্ট পাবে। যে
যেরকম সে কষ্টটা ওরকম পাবে। কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ থুতা পর্যন্ত, কেউ কানের লতি পর্যন্ত ঘামের মধ্যে হাঁটু হবে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার 50,000 বছরের সমান হবে হাসরের ময়দানের একদিন। কয়দিন? কথা কয় না, কয়দিন? দুনিয়ার একদিন কয় ঘন্টা? 12 ঘন্টা, নাইলে দিন বেশি বড় গেলে নাইলে 15 ঘন্টা, এই তো নাকি? দুনিয়ার যখন সূর্য ওঠে তখন আল্লাহর হুকুমেই উঠে, যখন অস্তমিত যায় আবার আল্লাহর হুকুমেই অস্তমিত যায়। কথা কন ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে সূর্য উঠবে, ডুবার আর অনুমতি নাই। তখন সূর্য থাকবে স্টিল না, ওই জায়গার মধ্যে সূর্য থাকবে 50, দুনিয়ার 50,000 বছরের সমান। আল্লাহু আকবার বলেন। আপনার বয়স কত? 50, 60, 70 নাইলে 100 বছর। আমার এই বাগানের বয়স যদি দিকে, বাবা বয়স কত হইব? ওই 75 বছর। তার মানে কি 100 বছরের মানুষ আর খুঁজে পাওয়া যাবে না? আমি আপনাদের আপন মানুষ, কেন এই কথাগুলো বলছি বুঝেন। যতক্ষণ চোখ দুইটা নড়ে, আপনি চোখ চাইলে খুলতে পারেন আবার বন্ধ করতে পারেন, ততক্ষণই আপনার সুযোগ আছে। যখন আপনি বন্ধ করবেন আর খুলতে পারবেন না, সোনার সান আপনি আল্লাহর কাঠ করে দাঁড়ায় যেতে হবে, আর আপনার কোনো সুযোগ নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য তার আগে আপনাকে বুঝে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার 50,000 বছরের সমান হবে হাসরের ময়দান। আমার ভাইরা আমার, বন্ধুরা রে, আমি হাদিস শরীফের 5 নাম্বার নামটা আমি একটু পরে বলবো। এই হাসরের ময়দানের কথা যেহেতু আসছে, আমি একটু আপনাদের সামনে তুলে ধরি। হাসরের ময়দানে সবাই উলঙ্গ থাকবে, কারো শরীরে কোনো কাপড় থাকবে না। সুবহানাল্লাহ কোন না? এটা নবীজির হাদিস। আপনি আজকে প্যান্ট পরে রয়েছেন, আমি পায়জামা পরেছি, কি বলে পাঞ্জাবি পরে রয়েছি। মা বোনেরা কত রকমের কত কাপড় পরতেছে পর্দা করার জন্য। কথা করা ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে সবাই উলঙ্গ থাকবে, পুরুষ মহিলা সবার, কারো শরীরে কোনো কাপড় থাকবে না। সুবহানাল্লাহ কোন না? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি বললেন হাসরের ময়দানে মানুষ উলঙ্গ থাকবে। ও নবী, দুনিয়ার জমিনে আমরা কত কাপড় ব্যবহার করে নিজের সম্মানকে ধরে রাখার জন্য, আপনি বললেন হাসরের ময়দানে সবাই উলঙ্গ থাকবে। নবীজি, এটা কেমন করে সম্ভব? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, ও আয়েশা, শোনো শোনো শোনো, আরে হাসরের ময়দানে মানুষ এত ভয়ের মধ্যে থাকবে, ওই সূর্য থাকবে মানুষের মাথার উপরে, একটু পরে বিচার হবে, মানুষ থাকবে বিচার আশায়। আরে আমার দিকে তাকাই, আমার আমল নামা কি ডান হাতে না বাম হাতে আসবে? আর আমি কি জান্নাতি নাকি জাহান্নামী? আরে আমার অবস্থা কি হবে? মানুষ সেদিন রবের দিকে তাকায় থাকবে, তার সঙ্গে যে সুন্দরী নারী দাঁড়িয়ে আছে, শরীরে কাপড় নাই, সেদিকে তাকাইবে না। সুবহানাল্লাহ কোন না? নবীজি বলছেন, এত ভয়াবহ অবস্থা হবে হাসরের ময়দানে। পুরুষ কি কাপড় পরে আছে, মহিলারা কি কাপড় পরে আছে নাকি না, এদিকে তাকাবেও না। সেই ময়দানে যদি কেউ কারোর দিকে তাকায়, তৈলে না লজ্জা লাগে? দুনিয়ার জমিনে সুযোগ আছে অপকর্ম করার, খারাপ কাজ করার, কিন্তু হাসরের ময়দানে কোনো সুযোগ নাই। সেদিন সুযোগ নিবেও না, দিয়া রাখলেও নিবে না। কারণ বলবে, আরে একটু পরে আমার ফয়সালা হয়ে যাবে, আমি কি জান্নাতি নাকি জাহান্নামী, কি হবে আমার উপায়? সেজন্য মানুষ সবাই চিন্তিত থাকবে। সেদিন সবাই ওই তার আমল নামা নিয়ে ব্যস্ত থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সবাই উলঙ্গ থাকলেও তিরমিজি শরীফের 2য় খণ্ডে 202 নাম্বার পৃষ্ঠার মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম যখন মানুষ হাসরের ময়দানের দিকে যাবে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমার রওজা শরীফের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি পোশাক পরাইয়া আমার হাসরের ময়দানে নবদুলার মতো উঠায়া নেবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। দুনিয়ার সবাই উলঙ্গ থাকলেও নবী থাকবে কাপড় পরিহিত। সুবহানাল্লাহ কোন না? আরে হাদিস তিরমিজি শরীফের 2য় খণ্ড 202 পৃষ্ঠা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিনও আমি কাপড় পরিহিত অবস্থায় থাকবো আর সবাই থাকবে উলঙ্গ। সুবহানাল্লাহ। নবীজিকে জান্নাতি পোশাক পরিধান করানো হবে। শরীর মুবারকের মধ্যে এখন যেই কাপড় আছে, এই কাপড়গুলো খুলে নবীজিকে জান্নাতি পোশাক পরিধান করে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কি বলেছেন জানেন? নবীজির হাদিস শরীফটা আমি ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, আমার ভাইয়েরা আমার, যেদিন এই হাদিসটা বর্ণনা এখন যেটা বলছি সেটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, মানুষকে যখন পুনরায় আবার জীবিত করা হবে, এরপর মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বিচার কার্যের জন্য হাসরের ময়দানের দিকে যখন যাবে, তখন সমস্ত মানুষ থাকবে আমার পিছে, আমি থাকবো সবার সামনে, সবার প্রতিনিধি আমি রাসূল হব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন যে সমস্ত মানুষের সামনে অগ্রগামী হব আমি রাসূল, এবং সবার প্রতিনিধিত্ব আমি করব। জোরে কোন সুবহানাল্লাহ।
খুশি লাগে না খারাপ লাগে? খুশি লাগে। কেন? নবীটা আমাদের। নবীটা কার? কথা কয় না, নবীটা কার? আমাদের নবীর এত প্রশংসা শুনলে বড় ভালো লাগে, ঠিক কিনা বলেন? এরপরে হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কি বলেছেন? নবীজি বলেন, আমি হব হাসরবাসীদের জন্য বক্তব্য পেশকারী। যখন সবাই নীরব থাকবে, ভয়ে কেউ কথা বলবে না, আল্লাহ বলবেন লিমানিল মুলকাল ইয়াউম, আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার দিবেন। এই হুঙ্কারে তখন সেদিন তামার জমিন থরথর করে কাঁপতে থাকবে। সেদিন আপনি আমি না, অন্যান্য নবী রাসূলরা পর্যন্ত কথা বলবে না। আমরা দৌড়াই যখন নবী রাসূলদের কাছে যাব, তারা বলবে লাস্তুলাহা, আজকের দিনে মাগো, ও আজকের দিনে কথা বলার উপযুক্ত আমি না। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী, ইব্রাহিম নবী, তারপরে মূসা নবী, নূহ নবী, এরকম করে করে পর্যায়ক্রমে সমস্ত নবীদের কাছে যখন আমরা যাব, সবাই বলবে লাস্তুলাহা, লাস্তুলাহা, আমাদের পক্ষে আজকের দিনে কথা বলা সম্ভব না। আল্লাহ যে রাগ করছে, এই রাগ ভাঙানোর মতো আমাদের এই সাহস নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সবাই ভয়ে নীরব হয়ে থাকবে, আহারে, রাসূল বলেন সেদিন সর্বপ্রথম আমি বক্তব্য পেশ করব। যখন সবাই নীরব থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, যখন তাদেরকে আটক করা হবে, তখন আমি হব তাদের জন্য সুপারিশকারী, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, যখন হাসরবাসীকে যখন আটকা বলা হবে, আটক করা হবে, তখন নবীজি বলেন, তখন কেউ আগে আসবে না, কেউ আসবে না, কেউ আসবে না, আমি নবী তাদের সুপারিশকারী হব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী শাফাত করবে, ঠিক কিনা বলেন? আরে শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, বলেন শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, বলেন আরে শাফাতের কান্ডারি, শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবারো কাবা, সুবহানাল্লাহ। নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবারো কাবা, আরে নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, বলেন নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। আরে শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, বলেন শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। বাবিয়া বলি অদম মিনহাজে, দয়ালো নবীর দিদার পাইলে, ভাবিয়া বলি আমরা সকলে দয়ালো নবীর দিদার পাইলে, আপন হাতে গেথে মালা পড়াবো গলা, বলেন আপন হাতে গেথে মালা পড়াবো গলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আরে শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, বলেন শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজি শাফাত করতে পারবে না কি পারবে না? তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 202 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। রাসূলুল্লাহ বলেন, সেদিন মানুষকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাটাক করবেন, ধরে ফেলবেন, ধরবেন, প্রশ্ন করবেন, আটকাবেন, রাসূল বলেন সেদিন আমি তাদের জন্য সুপারিশকারী হব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন কেউ সুপারিশ করবে না, কেউ না, সর্বপ্রথম আমি নবী তাদের জন্য, আমাদের জন্য সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন হাসরবাসী সবাই হতাশাগ্রস্ত হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেদিন আমি হব সর্বপ্রথম তাদের সুসংবাদকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলবেন তোমরা হতাশাগ্রস্ত হয়ো না, আমি নবী তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ কন্যা, আপনার দুনিয়াতে অনেক বন্ধু আছে রে, দুনিয়া
দুনিয়াতে আপনার কত শুভাকাঙ্ক্ষী আছে, আপনি বিপদে পড়লে কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে। আপনার আপন ভাই না দাঁড়াক, আপনার চাচতো ভাই না দাঁড়াক, ফুফাতো ভাই না দাঁড়াক, খালাতো ভাই না দাঁড়াক, আপ্যায় যদি না আসে, কেউ না কেউ দুনিয়ার জমিনে দৌড়ে আসবে। কথা কোন ঠিক কিনা? পথের প্রতীক্ষা লুকোত অনেক সময় অনেক মানুষের উপকার করে। কথা কয় না ঠিক কিনা? এরকম কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে, আশা করা যায় দুনিয়াতে। হাসরের ময়দানে আমার ভাইরা, আমার বন্ধুরা রে, কুরআনুল কারীমের মধ্যে 30 পারা 3 নম্বর সূরা, সূরা আবাসার 34, 35, 36 এই 3 আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সেদিন বাবা মা সন্তানের পরিচয় গোপন করে ফেলবে। যেই বাবা মা সন্তানের জন্য পাগল, দুনিয়ার জমিনে সন্তান যদি না খায়, অসুস্থ থাকে, মা বাবা খাবার ঠিক মতো খায় না, কথা কয় না ঠিক কিনা? এই মা বাবা সন্তানের পরিচয় সেদিন গোপন করে ফেলবে। সন্তান বাবা মার পরিচয় গোপন করে ফেলবে। ভাই তার বোনের পরিচয় গোপন করবে, বোন তার ভাইয়ের পরিচয় গোপন করবে। কত মানুষের সঙ্গে কত বন্ধুত্ব। আল্লাহর নবী কয় উম্মত, সেদিন বন্ধু বন্ধুর পরিচয় গোপন করবে। সেই ময়দানে সবাই নিজের চিন্তা করবে, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। সেদিন রাসূলুল্লাহ বলেন, আমি একমাত্র সবার জন্য সুপারিশকারী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর, নবী যদি সুপারিশকারী হয়, তাইলে ওলি আল্লাহর আছে, সাহাবায়ে কেরাম আছে, বুজুর্গরা আছে, আলেম ওলামারা আছে, হাফেজ ও 10 জন জাহান্নামে কে নিবে? সুবহানাল্লাহ কন্যা। এইটা হচ্ছে সর্বপ্রথম যখন সবাই নীরব থাকবে ভয়ে, ঠিক আছে, তখনের এই হাদিস শরীফটা হচ্ছে তখনের জন্য। আল্লাহু আকবার বলেন। আরেকটা হাদিস শরীফ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে সুপারিশ করবে কারা? সুম্মাল উলামা সুম্মা শুহাদা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আউলিয়া নবী রাসূলগণ সবাই সুপারিশ করবে, তারপরে শুহাদা যারা শহীদ হয়েছে তারা সুপারিশ করবে, সুম্মাল উলামা। নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারিস হলো আলেম উলামাগণ। ওই আলেমরা অসংখ্য আমার গুনাহগার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ নবীজি বলতে বলছেন একটা হাফেজ 10 জন জাহান্নামীকে জান্নাতে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে যখন সবাই কথা বলবে না ভয়ে। এখন মনে করেন অনেক সময় এরকম হয় না, আমি আপনাদেরকে বুঝাই, অনেক সময় এরকম হয় না যে একটা সমাজের মধ্যে আমরা একটা মজলিসে বসে আছি, এই এলাকার এই লোকটার যেই ভয় পায়, কেউ ডরে কথা কয় না। কথা বুঝছেন? অন্যায় করতেছে, এরপরে কথা কয় না। এরপরে যদি দেখেন যে একজনে প্রতিবাদ করেছে, লগে লগে আর 2 জন দাঁড়িয়ে গেছে, এই কয় এর কথাটা তো ঠিক হইছে, কথা কয় না, ঠিক কিনা? তাহলে একজনের কথা কওয়ার সাহস পাইছে মানে ভাই তার একটু সাহস দিছে। সুবহানাল্লাহ কন্যা। যখন হাসর ময়দানে সবাই নীরব থাকবে, কেউ ভয়ে কথা কইতো না, তখন নবীজি কথা বলবেন, নবীজি সুপারিশ করবেন। এরপরে সুপারিশের দায়ভার রাসূলুল্লাহর উপরে যখন আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আমি মুজতাহিদিন, জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, মুহাদ্দিস, মুফাসসির, শ্রেষ্ঠ জামানার আলেম ওলামাগণ, পীর মাশায়েখ যারা হক্কানি দ্বীনের দাওয়াত দিয়েছেন, হক্কানি ওলি আল্লাহগণ, আস্তে আস্তে একবারে আলেম ওলামা। আমরা তো ছোট মানুষ, আমরা নম্বর আছে কিনা জানি না, কিন্তু আস্তে আস্তে আলেম পর্যন্ত এসে এরপরে সর্বশেষ একজন কোরআনে হাফেজ, যে নাকি 10 জনকে জান্নাতে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনোটাই মিথ্যা কথা না, প্রত্যেকটা হাদিস আমি পড়েছি, আলহামদুলিল্লাহ পড়ে। ভয় পাওয়ার কোনো দরকার নাই। বলতে পারেন হুজুর খালি নবীজি সুপারিশ করবে বলতেছেন, আর কেউ করবে না? হ্যাঁ, সর্বপ্রথম নবী সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া মরণ আমাদের দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি কিন্তু হাদিসটা এখনো শেষ করি নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সর্বপ্রথম আমি সুপারিশ করব। এরপর নবীজি বলেন যখন মানুষ হতাশাগ্রস্ত হয়ে যাবে, হাল ছেড়ে দেবে, আরে আমার মনে আর কোনো উপায় হবে না, রাসূল বলেন ওই সময় আমি নবী তাদের সুসংবাদ দেব, সুসংবাদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেদিন মর্যাদা এবং কল্যাণের চাবি সমূহ আমার হাতে থাকবে, আমার হাতে। সুবহানাল্লাহ। রাসূল নিজেই স্টেটমেন্ট দিচ্ছেন, রাসূল নিজেই বক্তব্য পেশ করেছেন। রাসূল বলেন সেদিন মর্যাদা এবং সম্মানের চাবি সেদিন আমার হাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে নবীজি বলেন প্রশংসার ঝান্ডা সেদিন আমার হাতেই থাকবে। আর আমার প্রভুর নিকট আদম সন্তানের মধ্যে আমার মতো মর্যাদাবান আর কেউ হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো রাসূল নিজে বললেন, ওই যে ওয়ারাফা'না লাকা যিকরাক, ওই আয়াত থেকে পর্যন্ত আসছি। আল্লাহ কোরআনে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শান, আপনার মানকে আমি আল্লাহ সুউচ্চ মাকাম পর্যন্ত বুলন্দ করে দিয়েছি। এটা আল্লাহর কোরআন। তো রাসূল নিজে বলছেন সেদিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে মর্যাদা দিবেন, এই মর্যাদা আদম সন্তানের মধ্যে, এই মর্যাদা আর কেউ থাকবে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য যেমন হাদিসের মধ্যে আসছে ওয়া আনা আকরামুল উলদি আদামা আলা রাব্বি ইয়াতুফু আলাইয়া আলফু খাদিম। আল্লাহু আকবার বলেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর বলেন আদম সন্তানের মধ্যে এই মর্যাদার আর কেউ থাকবে না, আমাকে যে মর্যাদা দিবে। এবং হাজার খানেক খাদেম আমি রাসূলুল্লাহর চতুর্পাশে ঘোরাঘুরি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন আমাদের দেশে কি বলে এইসব ডক্টর শায়েখরা, এই সমস্ত ডক্টর শায়েখ আমরা হ্যানার তলে সুবা দিয়ে রাউন্ড ছাড়া কোনো উপায় নেই। কথা কোন ঠিক কিনা? যারা রাসূলুল্লাহর শান ও আজমতকে অস্বীকার করতে গিয়ে নবীর শাফাতকে অস্বীকার করে, বলে কি আহারে নবীর কি উপায় হবে এটার তো হুঁশ নাই। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কোন নাউজুবিল্লাহ। আরে নবী কি সুপারিশ করবে, নবী নিজে তো চিন্তায় পড়ে থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ রাসূল বলছেন তিরমিজি শরীফের 2য় খণ্ডের হাদিস 202 পৃষ্ঠার মধ্যে সে বারবার বলতেছে কেন, যেন কোড হয়, আপনারা শোনেন, কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেদিন সবচাইতে মর্যাদা আল্লাহ আমাকে দিবেন, আর আমার চতুর্পাশে হাজার খানেক খাদেম থাকবো, তারা ঘোরাফেরা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। খাদেম কি রঙ্গেরই থাকে? খাদেম থাকে কখন? খাদেম যদি আমার সাথে যদি কেউ আসে, তাহলে আমার খাদেম, মনে করেন আমার কথা আমি বলছেন ছোট মানুষ হিসেবে ছোট খাদেম। তো ছোট খাদেমের কাজটা কি? আমি যদি স্টেজে উঠি, সে দেখবো আমার জুতাগুলো ঠিক মতো আছে কিনা। কথা কোনা, আমার সাথে ব্যাগ আছে, ব্যাগের মধ্যে কিতাব আছে, এই ব্যাগটা সে হাতে নিয়ে রাখবো। এই তো কাজ নাকি আর কোনো কাজ আছে? কাজ নাই। কিন্তু আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজির খাদেমগুলি 1000 খানেক খাদেম সেদিন নবীজির চতুর্পাশে ঘোরাঘোরা করবে। ইয়া রাসূল আপনার কিছু লাগবে? সুবহানাল্লাহ কোন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, এতে আর কোনো সন্দেহ আছে? নবীজির মর্যাদা বাড়াইছে কে? আওয়াজ করতে হবে, বাড়াইছে কে? নবীজির মর্যাদা গগনচুম্বী দিয়েছেন কে? এত মর্যাদা দিয়েছেন কে? এটা মেরাজের চাঁদ, এটা হলো রজব মাস তারিখ দিবাগত রাত 27 তারিখে আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমে নিয়েছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য নবীজির মর্যাদা নিয়ে কোনো কথা বলার কোনো সুযোগ নাই। নবীজি শাফাত করবেন। বুখারী শরীফের হাদিস তো তুলে ধরলাম, মুসলিম শরীফের প্রথম খণ্ডে 110 পৃষ্ঠার একটা হাদিস বলে আমি আমার আলোচনাটা শেষ করে নেব। একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষগুলো যখন দৌড়ায় আদম আলাইহিস সালামের কাছে যাবে, বাবা আপনি তো আমাদের আদি পিতা, আজকের এই কঠিন দিনে আপনি আমাদের জন্য একটু সাহায্য করুন, একটু উপকার করেন। আদম আলাইহিস সালাম বলবে লাস্তুলাহ, আমার পক্ষে সম্ভব না। আমরা দৌড়ে যাব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম নবী বলবে আমার পক্ষে সম্ভব না লাস্তুলাহ, আজকের দিনে কথা বলার উপযুক্ত আমি না। বাবারে, আল্লাহ যেইভাবে রাগান্বিত অবস্থা আছে, আজকের দিনে কথা বলার উপযুক্ত আমি না। আল্লাহু আকবার বলেন। আমরা দৌড়ে যাব মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম কি উত্তর দিবে?
দিবে। এরপর আমরা যাবো ঈসা আলাইহিস সালামের কাছে। পর্যায়ক্রমে অনেক নবীদের কথা আসছে, আমি সবার কথা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। সর্বশেষ যখন ঈসা আলাইহিস সালামের কাছে যাব, মুসলিম শরীফের প্রথম খণ্ডে 110 পৃষ্ঠার মধ্যে রয়েছে, ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে তিনিও বলবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমার পক্ষে সম্ভব না আজকে কথা বলা। তবে ঈসা আলাইহিস সালাম একটা পরামর্শ দিবেন, তিনি বলবেন ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মদ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলবে, রে তোমরা, আমি ঈসা নবীরটা পরামর্শ দিচ্ছি, আমি বলতে চাই তোমাদের উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলবেন, হাদিস প্রমাণ করছে, নবীজির হাদিস বলতেছে যে ঈসা আলাইহিস সালাম তখন বলবেন যে তোমরা কার কাছে যাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমি সহ হাসরবাসী সবাই যখন দৌড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব, নবীজি বলবেন ফাউতিয়া ফাকুলু আনা লাহা। সুবহানাল্লাহ কন্যা। পুরা সমস্ত নবীরা বলছেন লাস্তু লাহা, রাসূল বলছেন আনা লাহা, আমি উপযুক্ত, আমি উপযুক্ত, আমি তোমাদের জন্য সুপারিশ করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কাছে দৌড়ে যাব, নবীজি বলবেন আনা লাহা, আমি তোমাদের জন্য সুপারিশ করব, আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য বলবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, এরপর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেদিন আমি আমার প্রভুর কাছে সুপারিশের অনুমতি চাইব। সাথে সাথে আমরা যখন যাব, যাওয়ার পরে নবীজি আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ, এদেরকে এই যে 50,000 বছরের এত বড় লম্বা দিনের মধ্যে মাথার উপরে সূর্য দিয়া তুমি যে খেয়ার করে রাখছো, এই যে কষ্টটা তারা পাচ্ছে, আল্লাহ তুমি বিচার কার্য শুরু করো। নবীজির সুপারিশে বিচার কার্য শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন অনুমতি চাইব তখন আমার অনুমতি দেওয়া হবে। অতঃপর আমি আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আল্লাহর অনেক প্রশংসা করব, যেগুলো আমার এই মুহূর্তে মনে নাই, আমার স্মরণে নাই। যেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল বলেন, এই তখন আল্লাহর সরাসরি আল্লাহর সামনাসামনি দাঁড়াইয়া আমি নবী যখন আল্লাহর প্রশংসা করব, অনেক প্রশংসা করব, ওই প্রশংসাগুলির কথা আমার এই মুহূর্তে স্মরণে নাই। সুবহানাল্লাহ কন্যা। আমার স্মরণে নাই। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তখন কি করব? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেদিন সুম্মা আখিরুহু লাহু সাজিদা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি অতঃপর সিজদায় পড়ে যাব। সিজদায়, হাদিস শরীফের ভাষ্য, সুম্মা আখিরু লাহু সাজিদা। রাসূলুল্লাহ বলেন, আমি সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফায়ুকালু লি ইয়া মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, হে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকবেন, আল্লাহ ডাক দিয়া বলবেন, বন্ধু আমার, ও বন্ধু, আপনি মাথা মোবারক উঠান। হাদিস শরীফের মধ্যে আসছে, ইরফা রাসাক, আপনি মাথা উঠান। নবী আপনি সিজদায় পড়ে আছেন, আপনি মাথা উঠান। মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলবেন, হাবিব আপনি মাথা উঠান, আপনার মাথা উঠান, আপনি সিজদায় পড়ে আছেন, আপনি মাথা উঠান। এরপরে নবীজি মাথা মোবারক উঠাবেন। আল্লাহ বলবেন, ওয়াকুল ইয়াসমা লাকা ওয়াসাল তুতাহ। আল্লাহু আকবার বলেন। ওয়াসাল তুতাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মাথা উঠানোর কথা বলার পর আল্লাহ বলবেন, হাবিব বলেন, বলেন আপনি কি বলবেন, বলেন, আমি সব শুনবো। সুবহানাল্লাহ। আরে নবীজির হাদিস বলতেছে, আমি তো বানায় কোনো কথা বলতেছি না। রাসূল বলছেন, ওয়াকুল ইয়াসমা লাকা ওয়াসাল তুতাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব আপনার মাথা উঠান, মাথা উঠান, আর বলেন আপনি কি বলবেন, আপনার সব শুনবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আপনার আমার নবী, তিনি তো ঈসা নবী নয়, মুসা নবী নয়, তিনি তো অন্যান্য নবীদের মতো নবী নয়, তিনি হলেন দুজাহানের বাদশা। আমার আল্লাহ বলবেন, হাবিব আপনি মাথা উঠান, কারণ নবীজি ইসলামের জন্য ওই তায়েফের বুকে
রক্ত মুবারক ঝরিয়েছেন। নবীজি বলেছিলেন, আমি সংক্ষেপ করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ আরবের মানুষেরা শোনো, তোমরা 360 মূর্তির পূজা ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা বলছেন, তো হক কথা, সত্য কথা। এই কথাটা বলার পরে কাফেরেরা নবীজিকে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, যেমনি ভাবে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়। কথা কোন ঠিক কিনা? নবীজির শরীর মুবারক থেকে রক্ত মুবারক বেয়ে বেয়ে জমিনে পড়েছে, সারাটা তায়েফ রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহ কয়, জিব্রাইল বলে, আল্লাহ আমার অনুমতি দাও, আমি আমার নবীর কাছে যাই। জিব্রাইল আমিন গেলেন, গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একবার অনুমতি দেন, পুরা তায়েফটারে আমি জিব্রাইল একবারে পুরা তায়েফের জমিনটারে একবারে এভাবে খাবলা দিয়া দইরা আমি একবারে উল্টায় দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে জিব্রাইল না, তুমি যদি উল্টায় ধ্বংস করে দাও, সবাই মাটির নিচে চাপা পড়ে মারা যাবে। আমার আল্লাহ তো আমার এই গজবের জন্য পাঠাই নাই। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলকে জগৎ সমূহের রহমত হিসেবে পাঠাইছে। আমি কেমন করে তাদেরকে একবারে ধ্বংস করে দেই? এত কষ্ট, এত পাথরের আঘাত খাওয়ার পরেও রাসূলুল্লাহ বদদুয়া দিলেন না, নবীজি ধ্বংস করার জন্য জিব্রাইলকে অনুমতি দিলেন না। আমরা সেই নবীর উম্মত, কেউ যদি আপনার গালি দেয়, মুসলমান মনে রাখবেন, কেউ যদি আপনার গালি দেয়, সাথে সাথে পাল্টা জবাব দেওয়ার দরকার নাই। কেউ যদি আপনারা থাপ্পড় দেয়, নবীজির শিক্ষা কি ছিল? কেউ যদি আপনার গায়ে আঘাত করে থাপ্পড় দেয়, আপনি সাথে সাথে বলবেন, ভাই থাপ্পড় মারছো, ঠিক আছে, তুমি ব্যথা পাইছো কিনা, কিংবা বলবেন, যদি তোমার মনে এরপরও কোনো কষ্ট থাকে, আমার আরেকটা থাপ্পড় দাও। যদি কোনো মুসলমান এই কথা বলে, বলেন তো দেখি, যে মারতে গেছে সে কি দ্বিতীয়বার আর মারবো? কথা কেন মারবো? এটাই তো নবীর শিক্ষা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের রহমত হিসেবে প্রেরণ করেছেন। আমি পারি না রে, আমি তাদের জন্য আমি গজবের কারণ হইতে পারি না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সেদিন কিন্তু তায়েফবাসী ধ্বংস হয় না রাসূলুল্লাহর কারণে। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব অনেক রক্ত জড়াইছেন দুনিয়ার বুকে ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি অনেক কষ্ট করেছেন। মাথা উঠান, আর কি বলবেন বলেন? আপনার সব কথা শোনা হবে। নবীজি মাথা মুবারক উঠাবেন, উঠে কি বলবেন জানেন? আমরা সুন্নিরা কেন নবী নবী করি? এই আমরা কেন নবী নবী করি? আমাদের কথা কোরআন হাদিসের মধ্যে অভাব নাই। সুবহানাল্লাহ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলবেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মুবারক উঠায়া নবীজি বলবেন, ওয়াশফাআতু শাফা। নবীজি বলবেন ফাআকুলু রব্বি হাবলি উম্মতি। আল্লাহ রব্বি, আল্লাহ হাবলি দিয়ে দাও। রব্বি মানে আল্লাহ, আয় রব, হাবলি মানে হলো দিয়ে দাও। উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলিকে আমি নবীরে দিয়া দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে 2 বার আসছে শব্দটা। নবীজি মাথা মুবারক সেদিন উঠায়া বলবে, আল্লাহ আমার উম্মতগুলিরে আমি নবীরে দিয়া দাও, সবগুলো উম্মত নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাসূলুল্লাহর জন্য এত কাঁদি, কারণ হলো নবী উম্মতের কান্ডারি। কথা কয় ঠিক কিনা? নবী কি উম্মতের কান্ডারি। এই জন্য উম্মত নবীর আপনার আমি কি কান্দি রাসূলের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন উম্মতের জন্য কাঁদেন, সেদিনও কাঁদবেন। আর আমার দেশের মুফতি মুহাদ্দিস ডক্টররা কয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি নিজের চিন্তায় পড়ে থাকবেন। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কোন নাউজুবিল্লাহ। এখন আপনাদের সামনে যদি কোনো হুজুর এই কথা কয়, তাহলে তিরমিজি শরীফের ওই হাদিস, নবীজি বলেন আমি সুপারিশ করব সর্বপ্রথম, আর আমার চতুর্দিকে হাজারখানা খাদেম থাকবে। সুবহানাল্লাহ কন্যা। আর এই হাদিসে পাইলাম নবীজি মাথা সেজদা করার পরে আল্লাহ বলবেন, হাবিব মাথা উঠান, আপনি কি বলবেন বলেন, আপনার সব কথা শোনা হবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন বলবেন আপনার সব কথা শোনা হবে, নবীজি মাথা মোবারক উঠায় শুধু একটা কথাই বলবে। নবী নিজের কথা বলবেন না, নবী ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা বলবেন না, মা ফাতেমার কথা বলবেন না, নবীজির পরিবারের কথা বলবেন না, সাহাবায়ে কেরামের কথা বলবেন না, তাবির কথা বলবেন না, তাবির কথা বলবেন না, ডাইরেক্ট বলবেন আমার উম্মতগুলির আমার দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর তারা বলে নবীজি নাকি নিজের টেনশনে নিজে পড়ে থাকে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত বেয়াদবদের খপ্পর থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক, করেন আমিন। আর জোরে বলেন আমিন।
মনে রাখবেন মুসলমান ইসলাম এত সহসা আসে নাই। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে অনেক কষ্টের মাধ্যমে। জীবন গিয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছে, নিজেদের তাজা রক্তকে বিলীন করে দিয়েছে। এরপর সাহাবায়ে কেরাম কিন্তু পিছপা হন নাই। হয়েছে কথা কন্যা? হয়েছে? হয় নাই। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য নিজেদের জীবন কুরবানি করে দিয়েছে। সেই ইসলামকে কেউ যদি বিক্রি করে, মনে রাখবেন সাবধান। এখন বর্তমানে কিন্তু ইসলাম বিক্রি করে বহুত কথা আছে না নাই? আরে কথা কন্যা আছে না নাই? কেন ইসলাম ব্যবহার করবেন? কেন? এটা নির্বাচন হোক আর যাই হোক, ইসলামকে ব্যবহার কেন করবেন? ইসলামকে ব্যবহার করবেন। ইসলাম এত সস্তা জিনিস না। কথা কয় না, ঠিক কিনা বলেন? আমাদেরকে সঠিক ঈমান আকীদা নিয়ে থাকার তৌফিক দাও না, আমিন। আর জোরে বলেন আমিন। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে করে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে, আপনি সেই কষ্ট চোখেও দেখেন নাই। তার কারণ কি? আপনি মুসলমান।